বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা এবং তার বিপরীতে ইরানের সংসদ স্পিকারের পাল্টা জবাবে তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। একদিকে চলছে আলোচনার টেবিলের সমঝোতার চেষ্টা, আর অন্যদিকে পাল্টাপাল্টি হুমকির মুখে বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন। হরমুজ প্রণালী কি স্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বাস্তব চিত্র যেন দুই মেরুতে অবস্থান করছে। শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন ইরান এই জলপথ কখনোই আর বন্ধ না করতে রাজি হয়েছে, কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে এই পথ বন্ধই থাকবে। ইরানের সামরিক বিভাগ অবশ্য কিছুটা নমনীয়তা দেখিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর ভিত্তি করে শর্ত সাপেক্ষে প্রণালীটি খুলে দেওয়া হয়েছে। তবে এখানে একটি বড় শর্ত রয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলো পারাপারের অনুমতি পাবে। মার্কিন পতাকাধারী বা শত্রু দেশের কোনো সামরিক জাহাজকে এই পথ ব্যবহারের কোনো অধিকার দেওয়া হবে না। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল থাকবে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখন হাজারো মানুষ ঘরে ফিরেছে, ঠিক তখনই হরমুজ প্রণালী নিয়ে এই নতুন টানাপোড়েন বিশ্ববাজারে তেলের দাম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রাখা হয়েছে। তবে লেবানন বা আঞ্চলিক পরিস্থিতির অবনতি ঘটলে যে কোনো মুহূর্তে এই পথ আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। সব মিলিয়ে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ আপাতত ট্রাম্পের অবরোধ আর ইরানের প্রতিক্রিয়ার ওপর ঝুলে আছে বলা যায়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।